উত্তেজনা এখনো কাটেনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং দুই পক্ষেই মুখোমুখি অবস্থান করছেন। কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে। আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, তাদের রিকশায় করে তাদের সহপাঠীরা তাদেরকে নিকটস্থ ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গিয়েছেন এবং ইট পাটকেল ছড়াছড়ি হয়েছে, ধাওয়া হয়েছে, পাল্টা ধাওয়া হয়েছে এবং সব কিছু মিলিয়ে যদি বলতে হয় চলমান যে টানা সরকারি চাকরি যে কোটা সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলনের দাবিতে কিন্তু আজ নতুন করে আরও একটি কথা যোগ করে তারা বেলা 12টার সময় রাজু ভাস্কর্যে তারা জড়ো হয়েছেন কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। অপরদিকে মধুর ক্যান্টিনে জড়ো হয়েছিলেন বিকেল 3টার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা এবং হলপাড়া ঘুরে, অর্থাৎ যারা কোটা আন্দোলন অংশ নিয়েছিলেন তারা মূলত হলপাড়া ঘুরে মিছিল করছিলেন। এক পর্যায়ে সেই মিছিলটি যখন বিজয় একাত্তর হল আসে, সেই বিজয় একাত্তর হল আসার পরপরই কিন্তু দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং বিজয় একাত্তরের রেশ কাটতে না কাটতে কিছুক্ষণের মধ্যে সেই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় সূর্য সেন হলের মধ্যে। এক পর্যায়ে সেই ধাওয়া পাল্টা ধাওয়া এখন পুরো কলাভবন, বিজয় একাত্তর হল, সূর্য সেন হল, মলপাড়া, বিসি চত্বর থেকে শুরু করে সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং মুখোমুখি অবস্থান নিয়েছেন। ধাওয়া পাল্টা ধাওয়া দুই দিকেই হচ্ছে। একবার ছাত্রলীগ ধাওয়া করছেন, আরেকবার যারা কোটা বিরোধী আন্দোলনে যুক্ত রয়েছেন তারা ধাওয়া করছেন। আমরা সব কিছু মিলে যদি বলতে হয় এখন পর্যন্ত পুরো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাস রয়েছে, যে চত্বরগুলো রয়েছে, অর্থাৎ সেসব চত্বরে কিন্তু বেশ ভালো একটি অবস্থান রয়েছে, মুখোমুখি অবস্থান রয়েছে এবং কিছুক্ষণ পরপরই ধাওয়া হচ্ছে, পাল্টা দেওয়া হচ্ছে এবং পুরো ক্যাম্পাসে একটি থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভের মাধ্যমে এবং দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু উত্তেজনা রয়েছে। কিছুক্ষণ পরপরই শোরগোল শোনা যাচ্ছে এবং ধীরে ধীরে দুই পক্ষই কিন্তু একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যদি দেখাই আপনাদের ধীরে ধীরে কিন্তু একে অপরকে ধাওয়া দিচ্ছে এবং সেই ধাওয়া কিন্তু বেশ কিছু দূর গিয়ে ঠেকেছে এখন পর্যন্ত। আমরা যেমনটা দেখতে পাচ্ছেন যে সবাই দৌড়াচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে যদি বলতে হয় পুরো একটি থমথমে পরিবেশ তৈরি হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে পুরো ক্যাম্পাসে এর মধ্যে কিন্তু সেই ধাওয়া পাল্টা ধাওয়া যেটি সেটি ছড়িয়ে পড়েছে এবং আমরা কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আমরা যে মূল সড়ক, সেই সড়কে যাব এবং অর্থাৎ বিসি চত্বর সেটি আমরা যাচ্ছি এবং সেই ক্যাম্পাসের আঙ্গিনা ছেড়ে কিন্তু আমরা যে সড়ক, সেই মূল সড়কে যাচ্ছি। সেই মূল সড়কে কিন্তু এর মধ্যে দুই পক্ষের যে মুখোমুখি অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক জানিয়ে রাখি, আজ কিন্তু বেলা 12টার সময় যারা কোটা বিরোধী আন্দোলনে যুক্ত তারা রাজু ভাস্কর্য অবস্থান নিয়েছিলেন, অপরদিকে মধুর ক্যান্টিনে অবস্থান নিয়েছিলেন ক্ষমতাসীন দল ছাত্রলীগ এবং এক পর্যায়ে যারা কোটা বিরোধী আন্দোলনে সম্পৃক্ত তারা কিন্তু হলপাড়া ঘুরে ঘুরে সাধারণ শিক্ষার্থীদের তারা ডাকতে গিয়েছিলেন। এক পর্যায়ে বিজয় একাত্তর হল থেকে কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত এবং একে একে সেই সংঘর্ষ কিন্তু ক্রমশই বৃদ্ধি পেতে থাকে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু পুরো যে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া রয়েছে সেই পুরো এরিয়া কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং আমরা যদি দেখাই একটু আপনাদের, ছাত্রলীগের যারা রয়েছেন তারাও যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারাও রয়েছেন। এবং আমরা যদি দেখাই আবারও কিন্তু ধাওয়া দেওয়া হচ্ছে। এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিসি চত্বরে। এবং দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি কতটা থমথমে বিরাজ করছে। এবং দুই পক্ষের মধ্যেই কিন্তু একাধিকবার পাল্টা ধাওয়া সেটি হয়েছে এবং সেটি এখনও চলমান রয়েছে। থেমে থেমে কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা এমন দৃশ্য দেখতে পাচ্ছি এবং একে অপরকে কিছুক্ষণ পরপরই ধাওয়া দিচ্ছে এবং সে ধাওয়া কিন্তু ক্রমশই বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রয়েছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। চিহ্নিত ক্যাডারকে নিয়ে তারা হলে হলে ঢুকে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের গায়ে হামলা করেছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জড়ো হচ্ছে, যারা এই ন্যাক্কারজনক হামলা করেছে তাদের বিচার করতে হবে, আর নাহলে অন্যথায় এতে বাংলাদেশে আগুন জ্বলবে। কারণ ছাত্রলীগ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় জেলা স্টুডেন্টের উপরে আজকে শিবির বিএনপি ছাত্র হামলা করেছে।